This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছে নিউজ এট 2। ছবি কথা বলে, ছবি কথা বলছে, ছবি বলে দিচ্ছে রাজ্যে কেমন সুশাসন চলছে। একটা ছবি শুরুতেই দেখুন, ভিডিও, আবার ভিডিও। এই ছবিটা কোচবিহারের মাথাভাঙার ছবি। জমি নিয়ে সমস্যার সূত্রপাত, তারপর ওই মহিলা দেখুন, তার উপর প্রায় চিলের মতো উড়ে এসে ঝাঁপিয়ে পড়লেন এক ব্যক্তি এবং মহিলাকে রাস্তায় ফেললেন, তারপর বেদম মার। ওই ব্যক্তি তৃণমূলের উপপ্রধান। এই উপপ্রধান এবং তার ভাই দুজনে মিলে মহিলাকে মারছেন জমি বিবাদকে কেন্দ্র করে। এই ছবি ক্যামেরাবন্দি হয়েছে, ভ্রুক্ষেপ নেই। সব থেকে বড় কথা, সামনে পুলিশ, দেখুন পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ পেছন পেছন যাচ্ছে তৃণমূল নেতাদের। তাকেও ভ্রুক্ষেপ করছেন না তৃণমূলের নেতারা। পুলিশের কাঁধে এমনি এমনি একটা বন্দুক রয়েছে। কাজের কাজ কি করছে পুলিশ, এই প্রশ্ন তো এই ভিডিও তোলেই। এইরকম একটা ভিডিও দেখার পর রাজনীতিতে শোরগোল পড়বেই। পুলিশ কি করছে, পুলিশের সামনে তৃণমূলের উপপ্রধানের কি মেজাজ, কি তার রোয়াব। মুখ খুলেছে বিজেপি, পাল্টা তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষও কিছু সাফাই দেওয়ার চেষ্টা করেছেন। শোনাবো। লক্ষ্মীর ভান্ডারের জন্য যে ভোট, তারই উপহার স্বরূপ তৃণমূল কংগ্রেসের নেতা জনপ্রতিনিধিরা মহিলাদেরকে রাস্তার উপরে বেধড়ক পেটাচ্ছে। অর্থাৎ একদিকে লক্ষ্মীর ভান্ডার, অন্যদিকে মহিলাদের উপরে প্রহার। এই নিয়ে চলছে সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে একজন মহিলা, তা সত্ত্বেও তিনি নির্বিকার। এটা খুব দুর্ভাগ্যের যে রাজ্যে এক ধরনের তালিবানি শাসন ব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে জনপ্রতিনিধিরাই তৃণমূলের, তারা এই শাসন ব্যবস্থা তারা চালিয়ে যাচ্ছেন। ওই মহিলারা নিজেরাই মারামারি করতেছিল, শুনতেইছে না কথা, যার জন্যই আর কি সরিয়ে দিয়েছে আর কি। তাতে হয়তো একটু লাগতে পারে, পড়ে যেতে পারে, হ্যাঁ, কিন্তু সরিয়ে দিয়েছে পঞ্চায়েত। দুই পক্ষে কয়েকদিন থেকেই মারামারি করছে জমি নিয়ে, নিজেরা নিজেদের মধ্যে, পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে, নিজেদের বাড়ির সামনে। সুতরাং এখানে কোনো মারামারি নয়, এটা পঞ্চায়েত অনেক চেষ্টা করছে, পুলিশও আছে, ওদের ওই যাতে মারামারি গন্ডগোল না হয়, মারাত্মক কিছু ঘটনা না ঘটে, তার জন্যই সরিয়ে দিয়েছে পঞ্চায়েত। কি সুন্দর কথা বলেন না তৃণমূল নেতারা, যুক্তিও খুঁজে পান। ভদ্রলোক মহিলাকে মাটিতে ফেলে বেদম মারছেন, বলছেন সরিয়ে দিতে গিয়েছিলেন যাতে ওনার চোট আঘাত না লাগে, নিজেরা মারামারি করছিলেন তাই। জায়গাটার নাম মাথাভাঙা। আর কোচবিহার থেকে সুমন কল্যাণ আমার সঙ্গে রয়েছে, আমার সহকর্মী। সুমন কল্যাণ, আমরা কেউ ভুলিনি, মাত্র কটা দিন আগেই এই মাথাভাঙাতেই বিবস্ত্র করে মারধরের অভিযোগ বিজেপি কর্মীকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। মাথাভাঙা কেন বারবার বলো তো? দেখো, কয়েকদিন আগের যে কথা তুমি বললে, সেই কথার রেস ধরেই বলছি। এই মাথা ভাঙা শুধু কিন্তু ঘটনাটা নয়, একের পর এক ঘটনা বিভিন্ন জায়গায় ঘটছে। কোথাও হয়তো সোশ্যাল মিডিয়া সেটা ভাইরাল হচ্ছে, সেটা আমরা খবর পাচ্ছি। এমন অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু খবরই পাওয়া যাচ্ছে না। আর শুরুতেই যে কথাটা বললে যে পুলিশের সামনে ঘটেছে, পুলিশ চোখের সামনে, পুলিশ একটা বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই একটা ঘটনাস্থল। কিন্তু মহিলা নির্যাতিতা হলেন এবং মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে পেটে ফেলা হলো, তাকে প্রহার করা হলো। এই যে ছবিটা, এই ছবিটা যে হঠাৎ করে একদিনে হয়েছে কেউ, তা কিন্তু নয়। নির্বাচনের আগে পুলিশ, শাসক দলের কর্মীরা বা গ্রামের নেতারা, তারা কিন্তু মিলেমিশে একাকার হয়েছিল। ফলে এখন এই রকম ঘটনা ঘটলে, যেটা বিজেপির অভিযোগ, তাহলে পুলিশের সামনেই ঘটনাগুলো ঘটবে, এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক ঘটনা। কারণ পুলিশের এর আগেও একসাথে পুলিশের নেতারা ছিলেন, এবারও তাই রয়েছেন। ফলে এটা নতুন কোনো ঘটনা নয়। এবং এই ঘটনা কয়েকদিন আগেও আমরা দেখেছি যে বিবস্ত্র করে তাকে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছে, 1 কিলোমিটার চুলের মুঠি ধরে তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এই ছবিটা যেমন সংবাদ মাধ্যমে এসেছে, পাশাপাশি এটাও জায়গা কিন্তু একটাই, মাথাভাঙা। তবে শুধুমাত্র মাথাভাঙা নয়,
অনেক জায়গাতেই এইরকম ঘটনা ঘটছে। একদমই। সুমন্ত বলরান, অনেক ধন্যবাদ তোমাকে। এই মুহূর্তে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নেতা আমার সঙ্গে রয়েছে। বৈশ্বনাথ বাবু, ভিডিওটা আপনি দেখেছেন কিনা আমি জানি না, এটা ছোট বিবাদ, সেখান থেকে এক ভদ্রলোক উড়ে গিয়ে প্রায় এক মহিলাকে ধাক্কা মেরে রাস্তার অন্যদিকে ফেললেন, তারপর বেদম মার, এবং ওই ভদ্রলোক তৃণমূলের উপপ্রধান। কি বলবেন? আমি ভিডিওটা দেখতে পাইনি, শুধু এইটুকু বলবো যে আমাদের কুচবিহারে বর্ণালী দত্তর কথাও মনে আছে, আমাদের নন্দীগ্রামে রাধারানী আড়ির কথাও মনে আছে। তো ওনারা হয়তো সাম্প্রতিক অতীতটা বলছেন, কিন্তু অতীত যদি আপনি দেখেন নানান ঘটনা আছে। আমরা কোনোভাবেই কোনো মহিলাকে কেউ কোনো জায়গায় হেনস্থা করুক এটা কখনোই সাপোর্ট করব না, কিন্তু এই যে বলবার সময় তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করার যে এই যে সাম্প্রতিককালে প্রতিটি ঘটনায় যোগ করার চেষ্টা হচ্ছে, সেটাও সবসময় ঠিক না। যারা করছেন তাদের একার জন্য কেন আমরা সবাই মিলে তাদের জন্য আমরা এটা শুনতে হবে, এটাও আমরা নিশ্চিতভাবে নজরে রাখছি। আমরা চাই না যে কিভাবে নজরে রাখছেন আপনারা? তো টেলিভিশনে বলে যাচ্ছেন, সাংবাদিক বৈঠক করে বলে যাচ্ছেন, ঠিক সিগারেটের প্যাকেটে লেখা স্ট্যাটুটরি ওয়ার্নিং এর মতো, কিন্তু তারপরেও সিগারেট খাওয়া হয়, স্মোকিং কন্টিনিউড হয়, ওখানে লেখাও থাকে। ঠিক আপনাদের বক্তব্যগুলোও না সেরকম, আপনারা বলে যাচ্ছেন, টিভিতে বলছেন, সাংবাদিক বৈঠক করে বলছেন, কাজের কাজ, যার যা করার তাই করছে। না আসলে কি বলুন তো, কোনো রাজনৈতিক দল যারা সরকারে আছে তারা তো চাইবে না যে এমন কিছু হোক যেটা আমাদের কাছে খারাপ লাগবে, আমাদের অস্বস্তিতে পড়তে হবে। কিন্তু কখনো কখনো কেউ কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে ফেলেন। তবে এই ঘটনাটা পার্টিকুলারলি যেটা আমি শুনলাম, রবীন্দ্রনাথ বললেন এটা একটা গ্রাম্য বিবাদ, যেখানে দুদল মহিলাদের মধ্যে গন্ডগোল হয়েছিল, এই উপপ্রধান ওখানে গিয়ে গন্ডগোলটা জড়িয়ে গেছেন। আমরা কোন রকম এখনো বারবার করে বলছি, গ্রাম্য হোক, শহরে হোক, আধা গ্রাম হোক, আধা শহর হোক, ছবিতে দেখা যাচ্ছে মহিলার ওপর চিলের মতো উড়ে এসে পড়ছেন তৃণমূলের উপপ্রধান, ধাক্কা মেরে তাকে ফেলছেন এবং মারছেন, পিছনে দাঁড়িয়ে রয়েছে বন্দুকধারী পুলিশ। এটা ছবি, এটা ভিডিও, যেটা কথা বলছে। আপনারা কোন ব্যাখ্যা দিয়ে সেই ভিডিওটা বদলাবেন? আমি তো ব্যাখ্যা দিয়ে বদলাতে চাইবো কেন? আমি বলবো যদি কেউ ভুল করে তাকে শাস্তি পেতে হবে। আপনাকে কে বললো যে আমি বলেছি যে যদি এই ঘটনা সত্যি হয় তাহলেও তাকে ছেড়ে দিতে হবে? গ্রাম্য বিবাদ বলে আড়াল করার চেষ্টা করছেন, তাতে কতটা চাইছেন শাস্তি এ বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। বৈশ্বনাথদার সঙ্গে থাকুন, বৈশ্বনাথদার সঙ্গে থাকুন। একটা ভিডিও দিয়ে শুরু করলাম, শুরুতেই বলেছি ছবি কথা বলে, আরো একটা ভিডিও দেখুন, সেটাও কথা বলছে। দেখুন। নেতাদের সাথে সবার ছবি পুলিশের হাতে তোলেন, ঠিক আছে? মদন মিত্রের সাথে দেখা, কে আপনারা দেখছেন, আজকে ওই এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল রিকনস্ট্রাকশনের জন্য। তালতলা স্পোর্টিং ক্লাব একটু আগেই তদন্তকারীরা গিয়ে সিল করে দিয়েছেন, এবং জয়ন্ত সিংকে দেখেই সাংবাদিকরা প্রশ্ন করেছেন, মদন মিত্রকে আপনি চেনেন? মদন মিত্রের সঙ্গে আপনার যোগ? মদন বাবু অস্বীকার করছেন জয়ন্তের সঙ্গে কোনো যোগ নেই, আর জয়ন্ত অস্বীকার করলেন নেতার সঙ্গে এমন ছবি থাকে। তবে শুধু পাশে বসা ছবি নয়, মঞ্চের ভিডিও তো দেখেছেন, সঙ্গে কানাকানির ছবিও আপনারা দেখেছেন। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে নেতা এবং জয়ন্তের মতো যে জায়ান্টরা রয়েছেন পাড়ায় পাড়ায় ছড়িয়ে, তারা তাহলে কিভাবে নিজেদের একে অপরের সঙ্গে যোগাযোগ অস্বীকার করেন? জয়ন্তের পরিবারের লোকজনের বিষয়ে কি বলছেন শুনুন। মদন মিত্র তিনি স্বয়ং বলছেন যে জয়ন্ত এরকম ক্রিমিনাল হয়ে যাচ্ছে, পুলিশ ওর বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না, কিন্তু সেই মদন মিত্র কোনোদিন বলবে না এই কথাটা। কথা আমার সামনে বলেছে, কোনোদিন বলবে না মদন মিত্র, কোনোদিন বলে না। উনি তো এরকম লোকই না, ও জানে যে কেমন ছিল। মদন মিত্র জানেন? হ্যাঁ জানে, সবাই জানে, পুলিশও জানে, প্রশাসনও জানে, সবাই জানে। আর মদন মিত্রের ছেলের সঙ্গে তো জয়ন্তের বেশ ভালো, সবাই, ওর বৌমা, ও মদন মিত্র সবাই থাকে, আমরা সবাই সঙ্গে মিলেমিশে থাকি। আচ্ছা, হ্যাঁ। এখন আপনারা সবাই মিলেমিশে আছেন, আমরা ছবিতেও দেখতে পাচ্ছি সেগুলো, তাহলে এখন কেউ হেল্প করছে না কেন? বিরোধে কেউ সবাই করবে, ওরা দুজনকে ছাড়া। জবরদস্তি অস্বীকার করতে চাইলেই কি করা যায়? আচ্ছা, আরো একটা ভিডিও আপনাদের সামনে আনি, এটাও জয়ন্ত গ্যাং এর ভিডিও, দেখুন।
এই ভিডিওটা দেখুন, যে ভিডিওতে দেখা যাচ্ছে আবার চমকানো ধমকানো। দেখুন, এক ব্যবসায়ীকে চমকানো ধমকানোর ভিডিও ক্যামেরাবন্দি হয়েছে। জয়ন্তর সাকরেদদের কাজ, বুদ্ধদেব বেজ যে ব্যবসায়ী, তাকে ধাক্কাধাক্কি। এটা 3 জানুয়ারি 2023-এর ছবি। এটাও পুরনো ভিডিও, যদিও পুরনো ভিডিও এখন সামনে আসছে বলে তৃণমূলের খুব রাগ। বাবুসোনা চক্রবর্তী চুটি টিপে ধরেছে ব্যবসায়ী। এই বাবুসোনা হচ্ছে একেবারেই খুব কাছের, জয়ন্তের খুব কাছের। রাজীব, মাঝি, বাবুসোনা এরা হচ্ছে জয়ন্ত গ্যাং। ব্যবসায়ী কি বলছেন এরপর শুনুন। আমার কাছে তালা চেয়েছে, এই যে আপনার যে তন্ময় ধর আছে, অনেক টাকা দাবি করেছিল, সেই টাকা না দিয়াতে আমার দোকানের মধ্যে 20,000 টাকা নাকি দিতে হবে ব্যবসা করতে গেলে। তো টাকা এককালীন নাকি মাসে? না না না, উনি চেয়েছিলেন যে কোনো পুজো পারপাসের ইয়েতে হয়তো চেয়েছিলেন, ক্লাবে অনুষ্ঠানের জন্য। সেটা না দিতে পারাতে আমার দোকানের মধ্যে এরকম একটা হামলা করে, তোলা চাওয়া নিয়ে আমার দোকানটাকে বন্ধ করে দিয়েছে ওরা। 2 নম্বর হচ্ছে এই যে কোর্টের রিপোর্ট নিয়ে আমি যে নোটিশ নিয়ে থানাতে গেছি, থানা উল্টে আমাকে বলছে 15,000 টাকা তোমাকে দিতে হবে। এই দক্ষিণেশ্বর থানারই এএসআই আছে প্রণব ঘোষ। সেদিন আপনি বলছেন প্রায় 2.25 ঘন্টা ধরে আপনাকে মারধর করা হয় রাত্রি 8টার থেকে। সে মারধর করা অবস্থা আপনি নিজে উঠে ফিরে এলেন? আমাকে নিয়ে এসেছিলো অন্য ছেলে যে গেছিলো, সে আমাকে বাইকে করে নিয়ে এসেছিলো। তারাই আমাকে ওষুধ, আমি উঠতে পারিনি, তারাই আমাকে নিয়ে গেছিলো ওষুধ দোকানে ওষুধ কিনে দিতে। তো আমি যখন হসপিটালে যাবো, তারা আমাকে মানা করেছিল যে হসপিটালে ঢুকলে এরকম মেডিক্লেম হবে, ঠিক আছে, থানা পুলিশ কোর্ট কাচারি হয়ে যাবে, তো এদের এগেনস্টে পারবি না, ছেড়ে দে। আরেকটা ছবি আপনাদের দেখাবো। এটা বাগদার এক তৃণমূল নেতা, দিকে দিকে কীর্তিমানরা হাজির তৃণমূলে। তিনি আবার বন্দুক নিয়ে ছবি তুলে সেই ছবি ঘটা করে ফলা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই যে দেখতে পাচ্ছেন এই বন্দুকের ছবি, এটা হচ্ছে ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে তৈরি বন্দুক। বিজেপি পোস্ট করেছে এই ছবিটা। এটা এইবার ইলেকশনের সময়ের ছবি। বিজেপি পোস্ট করে এটাই দিয়েছে যে ইলেকশনের সময় এভাবেই বন্দুক নিয়ে প্র্যাকটিস করছিলেন তৃণমূল নেতা কর্মীরা। দীপঙ্কর আমার সহকর্মী আরো বলতে পারবে এই বাগদার নেতা সম্পর্কে। মানে এটা কি নেহাতি ছেলেখেলা? একজন শাসক দলের নেতা, যিনি জনপ্রতিনিধিত্ব করতে পারেন, তিনি এই ধরনের বন্দুক টন্দুক নিয়ে, নাকি এটা আকচারি তার খুব সহজাত বিষয়? দেখো, বিজেপির এটাই অভিযোগ। বিজেপি যে অভিযোগটা করছেন সেটা হচ্ছে এই তৃণমূল নেতা বা কর্মী যাই হোক, তিনি এই বন্দুক নিয়ে ভোটের দিন, উপনির্বাচনের দিন বিভিন্ন জায়গায় দাপিয়ে বেরিয়েছেন। অর্থাৎ উপনির্বাচনের দিন বিনয় বিশ্বাস, যিনি বিজেপির প্রার্থী ছিলেন, তিনি বিভিন্ন জায়গায় গো ব্যাক স্লোগান শুনেছেন, বিভিন্ন জায়গায় তার গাড়ি ভাঙচুর হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে, তাকে তাড়া করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো যা ঘটেছে তার নেপথ্যে এই ব্যক্তি ছিলেন, এমনটা বিজেপির অভিযোগ। বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল তিনি এই অভিযোগ করছেন। এর পাশাপাশি একটা বিষয় উঠে আসছে, যে বন্দুকটি তিনি নিয়ে ছবি দিচ্ছেন সেই বন্দুকটি কিন্তু পুলিশের বন্দুক। ফলত পুলিশের বন্দুক তার কাছে কিভাবে আসলো, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের বন্দুক, অথচ তিনি পুলিশ নন, তিনি বন্দুক নিয়ে সেলফি তুলে সেই ছবি দিচ্ছেন। এই গোটা বিষয়টা কিভাবে সম্ভব হলো সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট করে বলা হচ্ছে যে এটা আসলে কেউ একজন কারোর ছবি দেখিয়ে দিয়ে বিজেপি বিষয়টাকে হাওয়া গরম করতে চাইছে। আসলে বিজেপি তার হার বুঝতে পেরেছে সেই কারণে। কিন্তু বাস্তব চিত্র কি তাই নয়। আসলে যে অভিযোগ, যে ছবি সামনে চলে আসছে, যে ছবিতে পরিষ্কার পুলিশের বন্দুক দেখা যাচ্ছে, সেই ছবি আসলে সেই বন্দুক সেই ব্যক্তি কিভাবে পেতে পারলো, কোন পুলিশ কর্মীর কাছ থেকে তিনি নিয়েছেন বা কোনো পুলিশ কর্মী তাকে দিয়েছে, সেটাও তো হয় না। পুলিশ কর্মী নিজের বন্দুকে সার্ভিস রিভলভার দিতে পারেন নাকি? দীপঙ্কর, অনেক ধন্যবাদ। মোক্ষম প্রশ্ন তো এটাই। বৈশ্বনাথদা যখন সঙ্গে রয়েছেন, বৈশ্বনাথদা আপনি একটু দেখুন, চোখ মেলে কত ভিডিও আপনার চারপাশে। একটা স্টিল ফটো দেখাচ্ছি, বাগদার এক তৃণমূলের সঙ্গে জড়িত নেতা বা তৃণমূল কর্মী। আপনারা যদি অস্বীকার করেন তাহলে আমি সেই বেনিফিট অফ ডাউটও দিচ্ছি, কিন্তু তিনি একটি পিস্তল, যা পুলিশের পিস্তল, সার্ভিস রিভলভার, সেটি নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ফলো করে পোস্ট করেছেন। কি করে সম্ভব? এটা কি বলে, লোকসভা নির্বাচনের পরে আর এই আরিয়াদাহর ঘটনার পরে বা বিভিন্ন ঘটনা আমি দেখছি যে এই ভিডিওগুলো বাজারে ছাড়া হচ্ছে। এবং একটা সুকান্ত মজুমদার একটা ভিডিও পোস্ট করলেন, সেই পোস্টের পরে 2021 সালের ঘটনাটা সবাই মিলে দেখাতে শুরু করলেন। এবং এই যে আজকে পুলিশের যে আপনি সার্ভিস রিভলভার দেখাচ্ছেন, সেটাও আপনারা দেখিয়ে দিলেন বা বিভিন্ন ভিডিওতে দেখিয়ে এইটা প্রমাণ করা। আমি জানি না ভিডিওটা সঠিক, আপনারা তো নিশ্চয়ই লিখেছেন যে সত্যতা যাচাই করিনি,
ভিডিও সত্যতা যাচাই আপনারা করেন না, কিন্তু আপনারা এটাকে সত্য ধরেই তো প্রচার করেন বা দেখান মানুষকে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে আইনের যে শাসন আমাদের দেশে, যেটা ল অফ দ্য ল্যান্ড আছে, যে কোনো ভিডিও যদি বাজারে আসে, সে ভিডিও যদি সঠিক হয় তার জন্য কিছু ধরনের টেস্ট আছে, টেস্ট করে তারপরে ভিডিওটা সত্যতা হলে তাহলে অ্যাডমিসিবল। এবার আপনারা দেখাচ্ছেন, যাদের বিরুদ্ধে দেখাচ্ছেন না, আপনারা কি নির্দ্বিধায় দাবি করতে পারেন? আপনাদের তো আইনের রাস্তা তো সবার কাছে খোলা আছে। আপনাদের যদি নিঃসন্দেহ হন আপনারা যেগুলো ফেক ভিডিও, তাহলে আপনারা আইনের সাহায্য নিন। আপনারা একবার অস্বীকার করতে পারছেন না যে এই ঘটনাটা ঘটেনি। আপনাদের অভিযোগটা কোথায়? পুরনো ভিডিও এখন দেখানো হচ্ছে কেন? আরে ঘটনা তো ঘটেছে, 2021 হোক আর 2011 হোক, ঘটনা তো সত্যি। হ্যাঁ, বেরিয়েছে 2024-এ। মানে আপনি এটাকে সত্যতা যাচাই না করেই সত্যি বলছেন তো? আমি আপনাকে বলছি, আপনারা যদি নিঃসংশয় হন এই ভিডিওগুলো মিথ্যে, তাহলে সেটা অন ক্যামেরা বলুন আর আইনের সাহায্য নিন। সেটাও করছেন না আপনারা, শুধু রাজনীতি করছেন আর দোষারোপ করছেন। ভিডিওগুলো যদি নিয়ে তো তদন্ত পুলিশ করছে, আপনারা তো তদন্তকারী সংস্থা নয়, আপনারা তো টেলিভিশন চ্যানেল। তদন্তকারী সংস্থা বলে তো আমাদের দেশের আইনে একটা তদন্তকারী সংস্থা আছে, তাহলে বিষয়গুলো নিয়ে তদন্ত করছে। এবার তদন্ত হচ্ছে তো, ভিডিওটা সত্যি কিনা তার তদন্ত হচ্ছে না কিন্তু। প্রথম কথা বৈশ্বনাথদা, ভিডিওটা সত্যি ধরে নিয়ে, এক মিনিট, ভিডিওটা সত্যি ধরে নিয়ে জয়ন্ত সিং অ্যারেস্টেড, আপনাদের পুলিশ ধরেছে ভিডিওটা সত্যি ধরে নিয়ে। ভিডিও সত্যি কিনা এই নিয়ে কারণ মনে প্রশ্ন নেই, কোর্টেও পর্যন্ত গিয়েছে বিষয়টা, কোর্টও এই প্রশ্ন তোলেনি। কিন্তু আপনারা রাজনীতি করবেন বলে এই প্রশ্নটাকে সামনে আনছেন, যেটা লেম এক্সকিউজ। এটা আপনার মনে হতে পারে যেটা লেম এক্সকিউজ, কিন্তু আমি আপনাকে বলছি যে ঘটনাটা আপনারা দেখাচ্ছেন, সেই ঘটনার অ্যারেস্ট হয়েছিল যে মা ছেলেকে যে ঘটনাটাকে মেরেছে। আর জয়ন্ত সিংরা আমাদের দলের কেউ নয়, জোর করে আমাদের দলের কর্মী বানিয়ে দিচ্ছেন, নেতা বানিয়ে দিচ্ছেন, এরকম বিষয় নয়। এটা মানে আমরা এই লাইবিলিটি গুলোকে শোল্ডার করব না। আমরা এই ধরনের লোককে কোন রকম অ্যালাউ করি না, এই ধরনের এলিমেন্ট। যত ছবি সব আপনাদের সঙ্গে, অদ্ভুত ব্যাপার। এই জয়ন্ত আপনাদের কেউ না, কিন্তু কিভাবে যে আপনাদের সঙ্গে গিয়ে ছবিগুলো তুললো, ভিডিও, শুধু স্টিলও নয়, স্টিল তো ছেড়ে দিলাম, ভিডিও এক মঞ্চে সবাই মিলে বসে আছেন, সৌগত রায়, মদন মিত্র, তখন তৃণমূলী তাপস রায়, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তো অনেকের ছবি আছে, ভিডিও এক মঞ্চে অনেকের ছবি আছে। প্লিজ ছবিগুলো কি যাচাই করে? বৈশ্বনাথ দা আপনি পুরোটা দেখুন আগে। মদন মিত্র তার ছেলে মাইক নিয়ে বলছেন, মাইকে ভাষণ দিচ্ছেন, কামারহাটিকে তরতর করে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের পথে জয়ন্ত সিং, তাই তাকেও সংবর্ধনা দিতে হবে বলে জয়ন্তের গলায় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন মদন পুত্র শুভরূপ। এগুলো কি? যে কেউ যার সঙ্গে ছবি তুলতে পারে? শুভরূপ গলায় মালা পরিয়ে দিয়েছে বলেন সে তৃণমূলের বড় নেতা হয়ে গেল? বড় নেতা কে বলছে? আপনি নিজেকে কন্ট্রাডিক্ট করছেন। আমি কখন বললাম বড় নেতা? চিন্তামি না জয়ন্ত সিং নামে কাউকে। ওকে রেকগনাইজ করে দিয়েছে মদনদার ছেলে শুভরূপ, তাই জন্য ও তৃণমূলের লোক। এই লাইবিলিটি তৃণমূলকে, আমরা এই লাইবিলিটি নেবো না, আমরা এদের টলারেট করি না। আমাদের কাছে এদের কোনো বিষয় নেই। সিপিএম ছিল এই সমস্ত এলিমেন্ট, আজকে আমাদেরকে কেন শোল্ডার দিয়ে দেওয়া হচ্ছে? আপনি কি হাত কাটা দিলীপের কথা ভুলে গেছেন? আপনি কি সুশান্ত? কেন ভুলবো হাত কাটা দিলীপকে? কেন ভুলবো? এত সুন্দর নাম একটা ভোলা যায় বলুন তো? কখনো, মানে ভোলার প্রশ্নই নেই। আমার বক্তব্য হচ্ছে, আপনারা বলছেন, আপনি খুব স্পষ্ট করে বললেন দায় নেব না, একদম এটাই লাইন তৃণমূলের, কিন্তু ছবি কথা বলছে তো, কতটা ঝাড়তে পারবেন দায়টা? বৈশ্বনাথ আপনি তো চুপ করে গেলেন। না আমি ভাবলাম আপনি কিছু দেখাচ্ছেন না। আমি দায় নেবো না এই কথাটা, যে এরা আমাদের দলের কেউ নয়, এদেরকে আমাদের দল বানিয়ে আমাদের বিরুদ্ধে একটা পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছে যে আমরা আমাদের দলের, এরা কর্মী, এরা আমাদের সম্পত্তি বা আমরা অ্যাসেট। এরা আমাদের অ্যাসেট নয়, এরা সমাজের লাইবিলিটি। এরা একসময় অ্যাসেট ছিল, এখন তৃণমূলের লাইবিলিটি হয়ে গেছে। বুঝতে পারছে, বাংলাও বুঝতে পারছে। বৈশ্বনাথ দা আপনি আরো স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। আপনি সঙ্গে থাকুন। চার্চের একটা ঘটনা, বরিশায় এক চার্চ, সেখানে নার্সিং ট্রেনিং স্কুল আচমকা বন্ধ। কারণ তৃণমূলের নেতারা গিয়ে চোখ রাঙিয়ে এসেছেন, স্কুল বন্ধ হয়ে গিয়েছে। সেখানে যে প্রতিদিনের ধর্মীয় প্রতিষ্ঠানে যে দাদাগিরির ছবি, এবার এটাই নতুন বাংলার দেখা বাকি ছিল। চার্চের নার্সিং ট্রেনিং সেন্টারে মেরামতিতে বাধা দিচ্ছে টিএমসি। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, এবং কাউন্সিলরের বিরুদ্ধে
মুখ্যমন্ত্রীকে পর্যন্ত চিঠি লিখেছেন চার্চের বিশপ, কিন্তু তারপরেও কিস্তুটি হয়নি বলেই অভিযোগ। রিপ্লেস করার সময় ওখানে যে বড় চেয়ারম্যান এবং কাউন্সিলর 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যারা কাজ করে তাদের কাছে ডিস্টার্ব করছে, না করতে দেব না, আমরা এটা করতে দেব না, আমরা তো ছাদ করছি না, ওয়াল ড্যামেজ তো এরকম করতে না, এগুলোকে পারমিশন নিতে হবে। পারমিশন নিতে হবে, পারমিশনের জন্য আমরা চিঠি লিখেছি, সেটাও দেবে না। তারপরে আমরা চিঠি লিখেছি আপনাদের রেগুলারাইজ করার জন্য, সেটাও করবে না। সেই চিঠিগুলো আমাদের কাছে আছে। এটা প্রায় এপ্রিল মাস থেকেই। ট্রেনিং নিয়ে চাকরিমুখী একটা কোর্স করে এবং তারপরে ওরা স্বাবলম্বী হয়। তো এইটুকুন আমি বলবো, সেটা মিডিয়াই হোক বা কাউন্সিলরই হোক বা আমাদের সরকারি হোক, আমাদের ম্যানেজমেন্টকে এইটুকুন যেন সাহায্য করেন যাতে কলেজটা সঠিকভাবে চলতে পারে এবং মেয়েদের বা আমাদের শিক্ষিকাদের যেন কোনো রকম প্রবলেম না হয়। আমি খুব দ্রুত সায়ন্ত থেকে আরেকটু জানবো। সায়ন্ত, এটাই দেখা বাকি ছিল, ধর্মীয় প্রতিষ্ঠানেও দাদাগিরি? একদমই। দেখো, যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু খ্রিস্টান যারা অবলম্বী যারা মানুষজন আছে তাদের কিন্তু খুব বেশি না হলেও কিছু লোকের বসবাস। সেখানে গিয়ে যারা প্রাতঃভ্রমণকারীরা আছে তারা সেখানে নোংরা করবে, স্বাভাবিকভাবে নিজেদের জমিতে সেটা কেউ মেনে নেবে না। আর সেই কারণেই নিজেদের চার্চের গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল প্রাতঃভ্রমণকারীদের জন্য। এটাই গাত্র দেওয়া হয়েছে কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ পল্লের। আর সেই কারণে তিনি উল্টো দিকে থাকা নার্সিং ইনস্টিটিউট, যেখানে প্রায় 50 থেকে 60 জন মহিলা তারা প্রশিক্ষণ নেন নার্সিংয়ের জন্য, যখন তখন প্রবেশ করে যাচ্ছে, যখন তখন গিয়ে প্রিন্সিপালকে চার্জ করছে এবং নিজের যে কাউন্সিলর অফিস সেখানে কি দেখা করতে বলছে। এটা কোন ধরনের রাজনীতি? একদম, এটাই তো প্রশ্ন। সুদীপ পল্লের বক্তব্য আমরা শুনবো। নোটিশ তো আমি করি না, এটা তো অফিসাররা করে। আমি কমপ্লেন করতে পারবো না? আমি কমপ্লেন করেছি। কোথাও যদি বেআইনি কাজ হলে সেটা আইনি কি বেআইনি দেখার দায়িত্ব কর্পোরেশনের। কর্পোরেশন দেখবে আমি বেআইনি করছি না উনি বেআইনি করছেন। ওনারা যদি আইনি করেন, আমার প্রশ্ন রইল ওনার কাছে, মুখ্যমন্ত্রীর কাছেও আমার এই আবেদন রইল, উনি যদি আইনি করেন লা মার্টে নিয়ে আর পালিয়ে গেল কেন? আমি যদি দেখি কোথাও পাশে পড়শিরা চারিদিক থেকে দেখে বলে ওখানে কনস্ট্রাকশন হচ্ছে, আমাকে কমপ্লেন করলে আমি খোঁজ নেবো না? আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লোক পাঠিয়েছে, আমি প্রথমে নিজের লোকজন দিয়ে পাঠিয়েছি, দেখেছি হ্যাঁ ঠিক হচ্ছে, আমি কমপ্লেন করেছি, ওনারা পাঠিয়েছেন। বৈষ্ণবদা কিছু বলবেন নাকি? এটা তো একজন কাউন্সিলর ওখানে আছেন রেসপন্সিবল, তার দায়িত্ব তিনি কি করেছেন ব্যাপারটা তার কাছ থেকে না জেনে না বুঝে আমি মন্তব্য করব। তবে এইটা ঘটনা যে আমরা অযাচিত ভাবে কোনো জায়গায় ঢুকি না, যেখানে যেটা হবে সেটা আইন অনুযায়ী হবে। আমরা সবসময় মিশনদের শ্রদ্ধা করি, চার্চকে শ্রদ্ধা করি, মন্দির মসজিদ সবাইকে শ্রদ্ধা করি। এটা মানে যেরকম অ্যাঙ্গেল দেওয়া হচ্ছে নার্সিং ট্রেনিং এ ঢুকে গেছেন জিজ্ঞাসা করছেন, সেরকম কোনো বিষয় আছে কিনা নিশ্চয়ই খতিয়ে দেখা হবে। এটা একটা বলে দিলেই চাপিয়ে দিলেই তো সবকিছু না, আসল ব্যাপারটাকে দেখতে হবে। সবাই এত চাপিয়ে দেয়, আসলে শাসক দলের উপর চাপ বেশি থাকে। তো অনেক ধন্যবাদ বৈষ্ণবদা, সঙ্গে থাকুন, শেষ করবো আজকে নিউজ এট 2।